তো আমরা বলছিলাম আমাদের 3 ভাইয়ের নামে জমিটি লিখে দিতে। তোরা কি বললি? আরেকবার বল। একটা বৃদ্ধকে রাখতে এসেছি। ঠিক আছে, নিয়ে আসেন। ব্যাংক থেকে আসলি সুমিতা 10 লাখ। মন করছে গলা চিপে মেরে ফেলে দি। বাবা কি রে বল। বাবা আমি তো বাইরে থাকি। বাবা কি রে তোরা শুধু বাবা বাবা বলছিস, কি বলবি বল। না বাবা, কিছু নেই কিছু নেই। দাদা তুই বল। এই ভাই তুই বল। তোরা কি ফুসুর ফুসুর করছিস, আমাকে খুলে বল। বাবা আমি তো বাড়িতে থাকি না, 2 ভাই তো কাজে কামে ব্যস্ত। তো আমরা বলছিলাম আমাদের 3 ভাইয়ের নামে জমিটি লিখে দিতে। তোরা কি বললি? আরেকবার বল। কেন বাবা, আমরা কি তোমার ছেলে না? আরে বাবা তোরা আমার ছেলে না, কলিজার টুকরা। তাহলে জমিগুলো আমাদের 3 ভাইয়ের নামে লিখে দে দাও। বাবা জমি জায়গা তো তোদেরই, আমি মরার পরে তোরাই তো ভাগ পাবি। বাবা আমাদেরকে জমি এখনই লিখে দাও। মরার পর দিলে 6 ভাগ হয়ে যাবে। দেখ বাবা এখনকার যুগ ভালো নয়, আজকে আমি তোরাকে লিখে দেব, কালকে তোরা কেউ দেখবি না, তোরা তোর বউরা কেউ দেখবে না। না বাবা, আমরা তোমার খুব খেয়াল রাখবো আর যত্ন করব। বাবা আমি তোমাকে খাইয়ে দেবো আর ওষুধ পানি যা লাগে আমি দেব। মাঝে মাঝে আমি আর তোমার বৌমা ঘুরতেও নিয়ে যাব, অনেক ভালোবাসবো বাবা। ঠিক আছে বাবা, তোদেরও খুশি তো আমারও খুশি। কালকে তোদের নামে জায়গা জমি গালা লিখে দেবো। কই রে সুরাত, দুটা খেতে দে। আমার কাছে টাইম নেই তোমাকে খাবার দেওয়ার। কিরে সুমন, খাবারটা দে, আজকে তো তোর পালি আছে। এখনই তো ছোট ভাই খাবার দিল, এখনই খাবার লেখা। কখন দিলে তোর ছোট ভাই খাবার? কইরা রিপন, এখনো তুই খাবার দিসনি? এই নাও খাবার। তোরা যে আমাকে এইভাবে খাবার দিলে, এইভাবে তো কুকুর কেউ দেয় না। আমি তো একটা মানুষ। এই আমার ট্রেনটা মিস হয়ে যাচ্ছে, তোরা বাবার খেয়াল রাখিস। কই গো? আমি বাবার খেয়াল রাখতে পারবো না, রাখলে রাখ, না রাস্তায় ফেলে দেগা। তুই দায়িত্ব নিবি না, ওই দায়িত্ব নিবে না, তোর দায়িত্বটা নিবে কে? আমি কিভাবে দায়িত্ব নিব বল? আমার ছেলে মেয়ে বড় বড় স্কুলে পড়ছে, কতই না টাকা খরচ। আমি নিজেই তো ভ্যান চালিয়ে সংসার চালাই, বাপের দায়িত্ব নিব কি করে? হায় রে দুনিয়া, 3টা ছেলেকে আমি মানুষ করে নিলাম, তোরা 3টা ছেলে হয়ে বাবার দায়িত্ব নিতে পারিস না। আমরা আমাদের বউকে জিজ্ঞেস করি, তারপর ডিসাইড করব। তুমি তো বলেছো তুমি তোমার বাপের দায়িত্ব নিতে পারবে না। হ্যাঁ আমি বলে দিয়েছি, একদম বাপের দায়িত্ব নিতে পারবো না। হ্যাঁ তুমি ঠিক বলেছো, তোমার বাবাকে এত খাওয়াচ্ছি যত্ন করছি তাও নাম করে না, তোমার বাবাকে আর সহ্য হচ্ছে না। তুমি একদম ঠিক বলেছো, আমাকেও আর ভালো লাগে না। চলো এক কাজ করি, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি,
না না, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বৃদ্ধাশ্রমে কত খরচ। তোমরা দুভাই এক কাজ করো, ওই বুড়োকে রাস্তায় ফেলে দিয়ে আসো, তবে বৃদ্ধাশ্রমের খরচটা বেঁচে যাবে। ঠিক আছে, তাই করছি। কি গো, তুমি কি ভাবলা? কি আর ভাববো, আমারই তো এমনি সংসার চলে না। তাহলে বাবার কি হবে? বাবার আর কি হবে, না খেয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়াবে। তোমার কি কষ্ট হবে না? তোমার বাবা রাস্তা রাস্তা না খেয়ে ঘুরে বেড়াবে। তোমার বাবা মানে আমারও বাবা। তুমি জ্ঞান দিও তো, আমার বড় ভাই যেটা করবে সেটাই আমি করব। রিপন, ওই রিপন, বেরিয়ে আয়। তুই তো বাবাকে খাওয়াতে পারবি না, আর আমিও পারবো না। চল বাবাকে ফেলে আসি। ঠিক আছে, তুমি যেটা ভালো হবে ওটাই করো। তোরা বাবা আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? তোমাকে খুব ভালো জায়গায় রেখে আসবো, চিন্তা করিও না। এই ধর বাবাকে। এই বুড়োকে নিয়ে গেলে তো আমার প্রাণটাই বাঁচলো। বাবা এখানে কে পড়ে আছে? কি এখানে একটা বৃদ্ধ মানুষ পড়ে আছে? কাকা কাকা, তোমার কি হয়েছে কাকা? কাকা কাকা, কাকা তোমার কি হয়েছে কাকা? কাকা কাকা, আর বলিস না বাপ, আমার তিনটা ছেলে, কেউ আমাকে খেতে দেয় না। আর বলছো কাকা, বর্তমানকার যুগ, আপনার 3টে ছেলে মেয়েকে খাইয়ে পড়িয়ে বড় করেছেন, আপনার কোনো অসুবিধা হয়নি? আপনার 3টে ছেলে মেয়ে আপনাকে খাওয়াতে পারে না? হায় রে দুনিয়া, আমিও তো গরিব মানুষ বাবা, আমিও তো খেতে পাই না। এক কাজ করি, বৃদ্ধাশ্রমে রেখে আসি। ওই আরপন, আয়। বাবা বাবা ডাকছো কেন? আর বলিস না, চোকাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। চলো কাকা, এদিকে ভ্যান আছে, চলো। ভালো করে ধরবি ভাই, ভালো করে ধরবি। কি হয়েছে বলুন? এটা বৃদ্ধাশ্রম তো, হ্যাঁ একটা বৃদ্ধকে রাখতে এসেছি। ঠিক আছে, নিয়ে আসেন।
জনি সরকার বাড়িতে আছেন? কি বলুন? জনি সরকার নামে ব্যাংকে 10 লাখ টাকা আছে। আ 10 লাখ? 10 লাখ টাকা? হ্যাঁ 10 লাখ। হ্যাঁ হ্যাঁ, আমার বাবার নাম জনি। ব্যাংকের বই আর আপনার বাবাকে নিয়ে আসেন। ঠিক আছে, আসেন। কি গো, তুমি কিছু শুনলে? হ্যাঁ শুনলাম তো। 1 লাখ নয়, 2 লাখ নয়, 10 লাখ। টাকা তো নিবে, বাবাকে তো বাইরে ফেলে চলে এসেছো। কি করব কিছু বুদ্ধি দাও। একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বলো? যেখান থেকে পারো ওই বুড়োকে ধরে নিয়ে আসো। ঠিক আছে, তাই করছি। শালা 10 লাখ টাকা নিতেই হবে। যাই। এই রিপন, তাড়াতাড়ি চল, বাবাকে খুঁজে নিয়ে আসি। যাও তাড়াতাড়ি যাও। এটাই তো বৃদ্ধাশ্রম। কই গো, বাবাকে নিয়ে চলে এসেছি। তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। হ্যাঁ নিয়ে আসছি। এই নাও। এই রিপন, বাবার জন্য নতুন পাঞ্জাবিটা নিয়ে আয়। হ্যাঁ আনছি দাদা। এই নে ধর দাদা। সুমিতা, ব্যাংকের বইটা নিয়ে এসো বাবার। এই নাও। ব্যাংক থেকে আসলি সুমিতা 10 লাখ। যাও তাড়াতাড়ি 10 লাখ নিয়ে এসো। বল ম্যানেজারকে বল। হ্যাঁ বলছি। স্যার, বলছিলাম যে। হ্যাঁ বলুন। স্যার, আমাদের বাড়ি কালকে গিয়েছিলেন। জনি নামে যে চেকটা আছে 10 লাখ টাকার, ওই চেকটা আমাকে দেন। আমার বাবাকে নিয়ে এসেছি। বাবা, সেটা তো জনি নয়, জনি বর্মন নামে এসেছে। সেটা অন্য জনি। এই শালা মাথাটা পুরো খারাপ হয়ে গেল। মন করছে গলা চিপে মেরে ফেলে দি। মেরেই ফেলে দি। চলো বাড়ি চলো।